এজন্য দেখেন না ওয়াজরে সার্কাস বানিয়ে ফেলেছে, এখন সাইজ দিয়া বক্তা মাপে, এই বক্তা 28, ওই বক্তা 32 ইঞ্চি, ওই বক্তা 36 ইঞ্চি, সাইজের ভিত্তিতে হেদায়েত। না হলে লিখে দেয় হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন, কারণ হেলিকপ্টারের উপর থেকে নামলে সঙ্গে রহমত বরকত নিয়ে নামবে আর কি, আর যদি রাস্তা দিয়ে আসে তাহলে হেদায়েত আর বরকত কম আসবে। এগুলো পোস্টারে লেখে, মানে বুঝেন না যে আমাদের ইখলাস কি পরিমাণ নষ্ট হওয়া হয়েছে, আল্লাহ হেফাজত করুন। কখনো লেখে নারী থেকে পুরুষ হওয়া বক্তা, বাহ, নারী থেকে পুরুষ হওয়া বক্তা, এখন কাপড় খুইলে তো আর চেক দেওয়ার সুযোগ নাই, কেউ দেবেও না, বাস্তবে হয়েছে কি হয় নাই তাও তো বলার সুযোগ থাকবে না, কিন্তু এগুলো মাহফিলের বিষয়। নও মুসলিম হলেই বক্তা হয়ে গিয়েছে অটো, তার এলেমও শেখা লাগবে না, হাফেজও হওয়া লাগবে না, আলেমও হওয়া লাগবে না, পুরান মুসলিমরাই বক্তা হয়ে সারলো না, আর নও মুসলিম হয়েছে, এটাই তার বড় বৈশিষ্ট্য। এমনকি কখনো থাকবে কোকিল কণ্ঠস্বর, মানে কোকিল কণ্ঠ যদি হয় হেদায়াত একেবারে চুয়ে চুয়ে পড়তে থাকবে, আর যদি অন্য কোনো পাখির মতো কণ্ঠ হয় তাহলে হেদায়াত থাকবে না, বরং হেদায়াত ডাউনলোড ফেলড হবে। এই হলো অবস্থা। তো এগুলোর কারণে আগেই বলেছি যে আমরা এই জাতীয় কথা শুনতে অভ্যস্ত না, আমরা হলো মিষ্টি মিষ্টি কথা শুনতে অভ্যস্ত, ঝাল কথা ভালো লাগে না। তো এজন্য আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, ঈমান রক্ষার ব্যাপারে সচেতন হন। এজন্য আল্লাহর রাস্তে সবাই দুইটা কাজ করেন। এক নম্বরে ঈমান কাকে বলে, কুফর কাকে বলে, তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, আলেম ওলামার কাছে এসে শিক্ষা গ্রহণ করেন। এতটুকু এলেম লাগবেই লাগবে, না হলে এই ফিতনার জামানায় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। প্রতিটা এলাকায় এলাকায় এলেমের চর্চার ব্যবস্থা করেন, মসজিদে মসজিদে এলেম নিয়ে আলোচনা হবে, সেরেফ এলেম নিয়ে, কোনো আমলের সবকই নাই, আমল নিয়ে বহু হয়েছে, সামনেও হবে। আলাদা করে কর্মশালা করেন যে এলেম নষ্ট হয় কি কি কারণে, এই জামানায় কোন কোন কুফর কোন কোন শিরিক ছড়িয়ে গিয়েছে, কারণ ঈমান সবার আগে। ঈমান যদি না থাকে আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না আল্লাহর কাছে। এজন্য ঈমান রক্ষার ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়ো জরুরি না, সবাই মাদ্রাসায় এই বয়সে এসে ভর্তি হতে পারবেন নাকি? সম্ভব না, কিন্তু ঈমান শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। এটা শিক্ষা না করলে কিছুতেই এই ফিতনা জামানে ঈমান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না। এজন্য ঈমান শিক্ষা করার ব্যবস্থা করেন, তাওহীদ শেখেন, কুফর শেখেন, শিরিক শেখেন। কুফর শিরিক শিখবেন বাঁচার জন্য, ঈমান তাওহীদ শিখবেন আঁকড়ে ধরার জন্য। এজন্য একা একা উদ্যোগ নিতে পারলে একা একা নেন, সামাজিকভাবে পারলে সামাজিকভাবে নেন। যে সবার দরকার, ঠিক আছে, সবাই কিভাবে একসাথে বসে শিখতে পারি ব্যবস্থা করেন। আর একজনের দরকার একা একা এসে কোনো আলেমের থেকে পরামর্শ নিয়ে কিতাব পড়েন, পরামর্শ নিয়ে তার থেকে কোনো লেকচারের সাজেশন নেন, অথবা তার থেকে কিছু জ্ঞান আরোহণ করেন। কিন্তু এই কাজটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর, সার্কেল চেঞ্জ করেন, সার্কেল চেঞ্জ। ওই বেঈমানদের সঙ্গে ওঠা বসা করবেন, পাপিষ্ঠদের সঙ্গে ওঠা বসা করবেন, আর চাইবেন খুব ভালো থাকবেন, সম্ভব না। আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন, গায়ে খুশবু লাগবেই। আর মেথরের সঙ্গে গিয়ে ওঠা বসা করলে কিছু করেন বা না করেন, ও যখন কাজ করবে কিছু গন্ধ আপনার গায়ে লাগবেই। তো ভালো মানুষের সাথে ওঠা বসা করলে, ভালো ভালো বন্ধুদের সাথে ওঠা বসা করলে কিছু কিছু দিনই রং আপনার ভেতরে আসবেই। আর খারাপদের সঙ্গে ওঠা বসা করলে ওই পর্নোগ্রাফি, ওই খেলাধুলা, ওই দুনিয়ার আলতু ফালতু রাজনীতি, হ্যাং ট্যাং, এই ইত্যাদির বিভিন্ন বদ খাসলাত আপনার ভেতরে আসতে থাকবে। এজন্য ভালো থাকতে চাইলে ভালো সার্কেলে চলতে হবে। যদি ভালো বন্ধু না পান, কোনো বন্ধুই লাগবে না, একা থাকি আপনার জন্য উত্তম হবে। প্রয়োজনে আলেম ওলামার সঙ্গে ওঠা বসা করেন, দ্বীনি পরিবেশে ওঠা বসা করেন। খেয়াল করলে নিজেই বুঝবেন, যখন মসজিদে সময় দেন, মাহফিলে সময় দেন, দিলের একরকম হালত থাকে, আর যখন গুনাহের পরিবেশে যান দিলের আরেক রকম হালত থাকে। তা আল্লাহ আমাদের সবাইকে ঈমান হেফাজতের তৌফিক দান করুন। যে দুটো পরামর্শ দিলাম এর উপর আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।